নমস্কার, টুডে স্টোরি আনকাট। আর টুডে স্টোরি আনকাটে আজকে যে অতিথি শিল্পীর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, এবং আমি এই মুহূর্তে কথা বলছি অভিনেতা মৃত্যুঞ্জয় নাথের সঙ্গে, এবং অলরেডি আপনারা তাকে পাড়িয়াতে দেখেওছেন। কেমন আছো মৃত্যুঞ্জয়? খুব ভালো আছে, থ্যাংক ইউ আজকে এখানে ডাকার জন্য। এই যে তোমার জার্নিটা, যেটার মধ্যে অন্যতম হচ্ছে পাড়িয়া, যেটা তথাগত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবি, যে ছবিটিতে তুমি একটি ব্লগারের ভূমিকায় তোমাকে দেখা গেছে। তথাগত দাকে ধন্যবাদ এরকম একটা ছবিতে আমাকে কাস্ট করবার জন্য। হঠাৎ করে একদিন আমার একটা বন্ধু কৌশিক, যে তথাগত দাকে অ্যাসিস্ট করছে, তার কল আসে, বলছে যে একটা খুব সীমিত পরিমাণে একটা চরিত্র আছে সময়ের জন্য, কিন্তু চরিত্রটা বেশ ইন্টারেস্টিং, তুই কি করবি? আমি বলছি হ্যাঁ, কেন করবো না। এবং আমি যেহেতু তথাগত দা আগে পুরোপুরি দেখেছি আমি, তো সেই জন্য তথাগত দার অভিনয়ের সাথে সাথে ডিরেকশনেরও একটা ফ্যান হয়ে যাই আমি। তো আমি একটা ইচ্ছা ছিল, আমি বারবার তথাগত দাকে মেসেজ করেছিলাম যখন আমার ফেসবুকে তথাগত দা ছিল না ফ্রেন্ড লিস্টে। হঠাৎ করে এখন একটা সুযোগ পেলাম, তো আমাকে পরের দিন তথাগত দা নিজের বাড়িতে ডাকে, একটা ওয়ার্কশপ চলে 2 দিন ধরে, তারপরে এই চরিত্রটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবির মূল চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের যে অভিজ্ঞতাটা, এটা যদি একটু বলো। প্রচন্ড ভালো একটা অভিজ্ঞতার সাক্ষী থেকেছি আমি কাউকে ছোট করছি না, বড় করছি না। আমি অনেকজনকে দেখেছি শর্ট হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে, হা হা হি হি করছে, হাসছে, কিন্তু বিক্রম দাস শর্ট কাটের পরেও একদম চরিত্রের মধ্যেই ছিল যতক্ষণ না তার ব্যাকআপটা হচ্ছে। বাকি যারা সবাই ছিলেন, শ্রীলেখা মিত্র, আমাদের অঙ্গনাদি, তাদের কাছে তো শেখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখেছি তাদের কাছে বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন সময়ে। তাদের সাথে কাজ করতে পারছি, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। খুব ভাগ্যবশত, আমি জানি না এটা কবে রিলিজ হবে। আমাদের গতকালকে আমার নতুন মিউজিক ভিডিও, সেটার 1 লাখ ভিউজ কমপ্লিট হয়েছে। সেটা নিয়ে সবার মধ্যে একটা উন্মাদনা আছেই। পারিয়ার পর একটা কাজের সুযোগ এসছে সিরিয়ালে তুমি আশেপাশে থাকলে স্টারের, তো সেখানেও ফরচুনেটলি অঙ্গনাদিই নায়িকা ওখানে। পরবর্তীতে একটা সিরিজ আমি করছি, যেটা ইরাবতী শান্তিনীর বলে, প্ল্যাটফর্ম এটার জন্য, অভিজ্ঞান মুখার্জির ডিরেকশনে, এবং খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র এটাতে আছে। অবশ্যই, এবং চ্যালেঞ্জ নিতে মৃত্যুঞ্জয় কোনোভাবে পিছপা হয় না, সেটা আপনারা পাড়িয়াতে দেখেওছেন। তোমার কলিগ, তোমার সিনিয়র অঙ্গনা রায় সম্পর্কে যদি দুটো কথা বলো, সেটা তোমার তরফ থেকে কি? একজন অভিনেতা হয়ে যদি অঙ্গনাদি সম্পর্কে বলতে হয়, একজন খুব ভালো সাপোর্টিভ কো অ্যাক্ট্রেস, খুব ভালো একজন মানুষ, আমাকে অন্তত প্রচন্ডভাবে হেল্প করে। মৃত্যুঞ্জয়, এখন সিলেকশনটা যেটা হয়, নির্বাচন, অনেকাংশে আমরা দেখতে পারি যে সোশ্যাল হ্যান্ডলিংয়ে তার প্রচুর জনপ্রিয়তা এবং প্রচুর ফলোয়ার, যে ব্যাপারগুলো দেখে সিলেকশনের একটা মাপকাঠি তৈরি হয়। এটা অভিনয়ের ক্ষেত্রে কতটা শুভ এবং কতটা অশুভ মনে? আমি জানি না আমি কতটা যোগ্য এইটা নিয়ে কথা বলবার জন্য। যারা সিলেকশন করছে তারা নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে করছে, কিন্তু পার্সোনাল কিছু ওপিনিয়ন তো থাকে। সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দিয়ে যাদের সিলেকশনটা হচ্ছে, তাদেরকে দেখতে হবে তাদের মধ্যে ক্যাপাবিলিটি কতটা। আমি এমন দেখেছি যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার নিয়ে যাদের সিলেকশন হচ্ছে, তাদের ক্যাপাবিলিটি খুব ভালো, এবং তারা এখন চুটিয়ে কাজ করছে, কারণ তারা অভিনয়টা জানে, এবং তারা অভিনয়টার জন্যই সোশ্যাল মিডিয়াতে খুলেছে, কারণ তারা অন্য কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, জাস্ট নিজেকে প্রচার করবার জন্য সোশ্যাল মিডিয়া খুলেছে। আরেকটা আছে যেটা সোশ্যাল মিডিয়া এখন চিরাচরিত ভাইরাল হওয়ার জন্য, নোংরামি। তো ওইটা থেকেও আমি কারো নাম নেবো না, অনেকেই অনেক সিরিয়াল করছে, অনেক সিনেমা করছে, এবং আলটিমেটলি তাদের ফুটফল হচ্ছে। ইন্ডাস্ট্রিতে প্রথমত আমার কোনো গডফাদার নেই, আমি একদম একটা মফস্বল অঞ্চলের ছেলে, এবং খুব ভাগ্যবশত আমি বেশ কিছু দাদা বা দিদি, সিনিয়র যারা অতিরিক্ত, তাদের হাত আমি মাথার উপর পেয়েছি, এবং তারা আমাকে গাইড করেছেন। তো সেখানে যার নামটা না করলেই নয়, আমি প্রথমত একজন সেলফ মেড অ্যাক্টর, যেটুকুনি করেছি দেখে শিখে অবজার্ভ করেছি বা এখনো করে যাচ্ছি। সপ্তর্ষি রয় বলে একজন আছেন, আমার খুব পছন্দের অভিনেতা তিনি। আমি খুব ভাগ্যবান, তার হাতটা আমি মাথার উপরে একটা সময় পেয়েছি, এবং এখনো একটা কল করলে সেই কলটা তুলে আমাকে বলে যে এইটা তুই এরম ভাবে কর, এটা করলে এটা হবে। এই যে সিরিয়ালের মধ্যে তুমি রয়েছো এই মুহূর্তে, এবং সেখানে অঙ্গনার সঙ্গে কাজ করছো, তো এই সিরিয়ালটার চরিত্র নিয়ে সেখানে তোমার ক্যারেক্টারটা নিয়ে এখানে আমার চরিত্রটা হচ্ছে সিধু নাম। তো আমি বেসিক্যালি একটা বস্তির ছেলে। অঙ্গনাদির ক্যারেক্টারটার নাম হচ্ছে এখানে পার্বতী ক্যারেক্টার। অঙ্গনাদি যেহেতু ডুয়েল ক্যারেক্টার আছে এখানে, পারো এবং পার্বতী, তো আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার হচ্ছে বলতে গেলে পার্বতী। তো পার্বতী আমাদেরকে শুধরে একটা ভালো পথে আনার চেষ্টা করছে, তাদেরকে বেসিক্যালি একটা শিক্ষিত সমাজের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। স্টার জলসাতে রাত 8টায় আপনারা দেখবেন এই সিরিয়ালটি, এবং সেখানে অবশ্যই আপনাদের প্রিয় অভিনেতা মৃত্যুঞ্জয়কে দেখতে পাবেন। তুমি আসবে।
আশেপাশে থাকলে। আপাতত আশেপাশে আমার রয়েছে একমাত্র আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরা এবং মৃত্যুঞ্জয়, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। এখানে প্রচুর মানুষের সঙ্গে ডে টু ডে লাইফে তোমার দেখা হচ্ছে, তুমি প্রচুর শিখছো, তুমি মূলত একজন অভিনেতা হিসেবে তোমার কি মনে হয় কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একজন অভিনেতার ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাবার জন্য? মানুষের কাছে পৌঁছানোর জন্য অভিনেতা হিসেবে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মেসেজ। প্রথমত মানে আমরা যেটা বাস্তব লাইফে করি না সেটা তো অভিনেতারা তার অভিনয়ের মাধ্যমে দেখান। পারিয়াতে আমার যে চরিত্রটা ব্লগার, তো পারিয়ার যে গল্পটা সেটাও একটা সোশ্যাল মেসেজ, সেটা একটা সোশ্যাল মেসেজ আছে। ইরাবতীর শান্তিনীর, যেটা আমি আমার পরবর্তী প্রজেক্ট প্ল্যাটফর্ম 8 এর জন্য, ইরাবতীর শান্তিনীর যে চরিত্রটা ইন্দ্রনাথ, এটা একটা অটিস্টিক ক্যারেক্টার। মানে আমার বেসিক বয়সটা যদি তোমার হচ্ছে 20 হয়, তাহলে আমার চরিত্রের বয়সটা যেটা ক্যারেজ করছে সেটা হচ্ছে 7 থেকে 8 বছরের একটা শিশু, সে বাচ্চা। তো যেটা প্রচন্ড পরিমাণে একটা টাফ ক্যারেক্টার। অভিনেতা হিসেবে মেন যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অবজার্ভ করা, না হলে অভিনয়টা বোধহয় হয় না। তো আমাদের এই আড্ডাটা টুডে স্টোরি আনকাটে আজকে এখানেই ইতি টানছি, তবে আবার মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা হবে আগামী কোনো এপিসোডে আপনাদের সাথে, এবং কথা হবে অনেক কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি আনকাট। নমস্কার।